আর যদি 20 সেকেন্ড কেউ যদি সাজদাতে থাকে, আধুনিক বিজ্ঞান বলছেন যে অ্যাক্টিভেট গোটা ব্রেন, পুরো ব্রেন হয়ে যাবে 20 সেকেন্ড থাকলে এইভাবে করে। তাহলে লম্বা সাজদার একটা শারীরিক কতটা উপকারিতা চিন্তা করে দেখেন। ইবাদত ছাড়াও যদি কেউ এইভাবে করে লম্বা সাজদা দেয়, বা সেজদা যদি নাও বলে, ইবাদত ছাড়াও যদি কেউ ব্যায়াম মনে করে এইভাবে করে যে মাথাটা হালিয়ে মাটির সাথে কপালটা ঠেকে দেয়, তাহলে এই উপকারটা তারও হবে। ক্রিটিক্যাল স্টাডি, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য আপনার ব্রেন এমনিতেই তৈরি হয়ে যাবে একটা সাজদার জন্য। হোক মুসলিম হোক অমুসলিম, আমাদের মুসলিম জাতির স্টাইলে যদি অমুসলিমরাও এইভাবে করে সাজদা দেয়, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য তারও ব্রেন তৈরি হয়ে যাবে, ক্রিটিক্যাল ডিসকাশন মেকিং এর জন্য তার ব্রেন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সাজদার উপকারিতা। আর আমাদের 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 টাইম 60 বার, 5 টাইম কমপক্ষে 60 বার আল্লাহ তাআলা এই সাজদাটার ব্যবস্থা করে রেখেছেন। আমরা যারা নামাজ পড়ি, আমাদেরকে আলাদাভাবে সকাল 10টায় ওই জিমে গিয়ে, ক্লাবে গিয়ে, জিম শিখতে গিয়ে আমাদেরকে আলাদাভাবে মাথা নত করতে হয় না। আমাদেরকে ওই বৈকাল 5টায় যে 1 ঘন্টা শরীর চর্চা করে ওইভাবে করে মাথা নত করতে হয় না। আমরা জাতিতে মুসলমান, দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এমনিতেই 60টা সাজদা আমার জন্য বরাদ্দ আছে, আমি প্রতিদিন এমনিতেই 60টা করে সাজদা দিচ্ছি। আর মসজিদে উঠে ঢুকেই যদি 2 রাকাত নামাজ পড়েন, 5 টাইমে এমনিতেই হচ্ছে 10 দুগুণে 20টা সাজদাতে এমনিতে হয়ে যেতে। ইশরাক চাষ যদি পড়েন, তাহাজ্জুদ যদি পড়েন, এমন বহু লোক আছে ইশরাক পড়ে, এমন বহু লোক আছে চাষ পড়ে, এমন বহু লোক আছে আপনার রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে। এগুলো সব মিলিয়ে দেখা যাবে এমন বহু লোক আছে ডেইলি আল্লাহকে 100টা করে সাজদা দেয়। ব্রেন অ্যাক্টিভ হবে না মানে? যে যত লম্বা সাজদা দিবে, আধুনিক বিজ্ঞান বলছেন তার ব্রেন তত 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 বেশি অক্সিজেন পাবে। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, খুব উঁচু মানের সাহাবী। ইমাম মুসলিম হাদিসটাকে এনেছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে। রাবিয়া বিন কাব বলছেন, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারা ফাহাজাতাহু। আমি রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের সাথে ছিলাম সফরে। সফর বুঝছেন তো? মানে আমি দিনাজপুরে আর নাই, আমি দিনাজপুর থেকে, বাড়ি দিনাজপুর, আমি দিনাজপুর থেকে রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ গিয়েছি সফরে। আল্লাহ রাসূলের সাথে সফরে গিয়েছে রাবিয়া বিন কাব। রাবিয়া বিন কাব যখন যাচ্ছে সফরে, যেতে 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 এক জায়গাতে রাত হয়ে গেল। রাবিয়া বিন কাব বলছে রাত হয়ে গেল। সেখানে আমরা হচ্ছে বসলাম, আছি 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 আছি। ফাহাজাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের একটু পানির প্রয়োজন হলো। এই পানিটা এইভাবে এসেছে হাজত ছাড়বে, হয়তো পেশাব পায়খানার জন্য অথবা ওযুর জন্য হাজত ছাড়বে। আমি রাবিয়া বিন কাব ওই রাতের বেলা, তখন তো এই যে মসজিদ আর এই যে ওযুখানা এরকম ছিল না, তখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না, পানির খুব ক্রাইসিস ছিল, অনেক দূর থেকে পানি আনতে হতো। এরপরে সফর অবস্থাতে, আর 2 নাম্বার আবার হচ্ছে অচেনা গ্রাম। রাবিয়া বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার নামে কুরবান হোক, একটু ধৈর্য ধারণ করেন, আমি পানির ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। চলে গেলেন ঘটি নিয়ে, একটু দূরে চলে গিয়ে ওই রাতের বেলা এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি গিয়ে 1 ঘটি পানি জোগাড় করলেন, 1 ঘটি পানি আনলেন, আল্লাহ রাসূলের সামনে পানি পেশ করলেন। আল্লাহ রাসূল বড় 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 বড্ড খুশি হলেন 1 ঘটি পানি পেয়ে। হাজত সারলেন। হাজত সারার পরে
অবশিষ্ট যে পানিটা, ওই পানিটা দিয়ে আল্লাহ নবী উযু করবেন। যে নবী উযু করছেন, এটা রাবিয়া বিন কাব সাহাবাদেরকে আল্লাহ নবী কিভাবে তৈরি করেছে, রাবিয়া বিন কাব এটা ওইভাবে দেখে থাকতে পারে। সাহাবারা খালি একটু সুযোগ খুঁজতো যে আল্লাহ নবীর কিভাবে একটু খেদমত করে জান্নাতের রাস্তাটা প্রশস্ত করা যায়, কিভাবে একটু খেদমত করে জান্নাতের রাস্তাটা প্রশস্ত করা যায়, এটা খালি সুযোগ খুঁজতেন। রাবিয়া বিন কাব তাড়াহুড়া করে 8-10 পা হেঁটে গিয়ে ঘটিটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঢেলে দেই, আপনি উযু করেন। সুবহানাল্লাহ। রাবিয়া বিন কাব ঢালছেন, সুসুর করে ঢালছেন, আর আল্লাহর নবী এক ধ্যানে মাথাটা নিচু করে উযু করছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন। হঠাৎ করে কেন জানি আল্লাহর নবী ওই অবস্থাতে এইভাবে করে রাবিয়া বিন কাবের দিকে তাকায় নেই, ওইভাবে করে উযু করতে করতে বলছে, রাবিয়া, পানির ব্যবস্থা করে দিলে, এই রাতের অচিনা পাড়া গাঁ, দূর থেকে গ্রাম থেকে পানি এনে দিলে, রাবিয়া পানি ঢেলে দিচ্ছ, আমি তোমার উপর সন্তুষ্ট, উযু করছি। রাবিয়া, আমার কাছে কিছু চাও, সাল, কিছু চাও, সাল, কিছু চাও। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে চেয়েছে কোন সাহাবী, মনে রাখবেন, নবীর কাছে চেয়েছে কোন সাহাবী, নবী ওইটা দিতে পারে নাই, এমনটি হয়। একজনকে বললো, তোমার কি দরকার? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দিয়েন, আমি এই উটে বোঝ বহন করি, অমুক জায়গায় নিয়ে যাই, অমুক জায়গা থেকে আনি, অনেক অনেক মানে আমার উপকার হয়, নিয়ে যাই আনি। আল্লাহর নবী বললেন, যাও, কালকে একটা তোমাকে উটের বাচ্চা দিয়ে দিব। চাইলো কি? উট। দিবে কি? উটের বাচ্চা। পরের দিন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু দিতে চেয়েছিলেন উটের বাচ্চা, তবে যাওয়ার সময় একটু মনটা আভ্যন্তরীণ ভাবে একটু খারাপ করেছিল, যে আমি চাইলাম উট আর দিবে বলে বাচ্চা, তো এইটাকে তো বড় করতে অনেক সময় লাগবে, তারপরে এর উপরে বোঝ টোজ দিয়ে একে খাটাইতে অনেক সময় লেগে যাবে। আল্লাহর নবী বললো, ওই যে খুঁটিতে উট বাঁধা আছে, খুঁটিটাতে দেখতেছে যেই উটটা বাঁধা আছে, ওই সাহাবী দেখছে ওর যেই উট মরে গিয়েছে, ওর থেকে এটা আরো বড় সড়ো। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন যে উটের বাচ্চা দিবেন? নবীজি তখন কি বলছে, রসিকতাটাও দেখেন, রসিকতাটা, ছি 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 ছি, এরা বলে মুসলমান জাতি, বলে এরা বলে নজরুল ইসলাম, এরা বলে আব্দুল আউয়াল, এরা বলে শিক্ষিত, বলে এই শিক্ষিত হয়ে কলেজের মাস্টার, কলেজের প্রফেসর, শিক্ষিত হয়ে, আগে ভাই ইয়ত কলম ছিল, জান, ইয়ত কলম ছেলেরা যেহেতু বুঝবে না, শীষালা কলম বুঝেন তো, যে শীষটাকে এইভাবে করে বের করে নিয়েছে, বের করে নিয়ে হেডটা লাগিয়ে দিয়েছে, হেডটা লাগিয়ে দিয়ে বলছে, আমিনা এদিকে আয় তো। আমিনা তখন এসেছে, ডাকচেপের প্রফেসর আমিনা এসেছে। আমিনাকে বলছে যে, এই তোর নাম, তোর মায়ের নাম, তোর বাপের নাম, তোর ঠিকানাটা সুন্দর করে লেখতো, দরকার আছে। স্যার বলেছে। আমিনা তখন হেড খুলে লিখতে গিয়ে দেখতেছে শীষ নেই, লেখে না। তখন স্যারের যদি খালি হাসি দেখেন, হি 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 করে হাসছে, যখন খুব হি হি করে হাসছে, তখন আমিনা বলছে, স্যার হাসছেন কেন? বলছে, তোকে ঠকাইলাম এই জন্য। ঠকাইলেন কেন? বলছে, ইতিহাস জানিস না, আজকে হচ্ছে 1 এপ্রিল, এপ্রিল মাসের 1 তারিখ। এই বেটা বলে মাস্টার্স পাস, বলে হযরত ওমর যদি বেঁচে থাকতো, এই প্রফেসরকে হচ্ছে লাঠি দিয়ে ওকে পিছনে বাড়ি দিয়ে 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 ওই বেটাকে বসার ক্ষমতা আর দিত না, এমন লাঠির বাড়ি দিত। আমাদের রসিকতা দেখেন, খামাখায় বলছে কি, তোর বাপ ডাকছে, যে দেখতেছে ওর বাপ নাই, হ্যাঁ 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 করে হাসছে।
মাস্টারও হাসে, স্টুডেন্টরাও হাসে। আবার এই আহাম্মক মাস্টার ফের আমিনাকে বলছে কি, ইতিহাস জানিস না? আজকে 1 এপ্রিল ঠকাঠকির দিন, তোর 14 গোষ্ঠী তো ইতিহাস জানে না রে, তোকে মাস্টারি পদে নিল কে? এই কথাগুলি বললে অনেক এখন বলবেন এই বটা মৌলবী বলছে কি। আল্লাহর নবীর রসিকতাটা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি না উট দিতে চাইলেন, তা আল্লাহর নবী বললো যে উটের বাচ্চা দিতে চাইলেন, তা আল্লাহর নবী বলছে ওইটা কিসের বাচ্চা? ওই কথা বুঝে নেই, উটেরও তো বাচ্চা। তখন সাহাবীটা মুখ জিভটা এমন করে লজ্জা পেয়েছে, উটেরই তো বাচ্চা, উটেরই তো বাচ্চা দিতে চেয়েছি, তো ওটা কিসের বাচ্চা? ওটাকে হাতির বাচ্চা? ও কথা বলে না। আল্লাহু আকবার। সাও এ রাবিয়া, সাও, চাও চাও চাও, আমার কাছে কিছু চাও। এত রাত্রিতে তুমি অজুর পানি দিয়ে দিলে, আবার ঢেলে দিচ্ছ। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাবিয়া চাও চাও চাও। ইস, পিরিয়ডটা কত ডেঞ্জার। আল্লাহর নবী ওযু করছেন রাতের বেলা, আর রাবিয়া হচ্ছে পানি ঢেলে দিচ্ছেন। ওইখানে এখানে দুইজন ব্যক্তি, আল্লাহর নবী আর রাবিয়া। গোল্ডেন চান্সটা দেখেন, সুবর্ণ সুযোগটা দেখেন। রাবিয়াকে বলছে চাও চাও চাও। রাবিয়া একটু থমকে গেলেন, কি চাওয়া যায়? সুবহানাল্লাহ। রাবিয়া এই ব্যাপারে 100 ভাগ শিওর, নবী বলেছে, আর নবীর কাছে যা চাইবো তাই দিবে। আহা, আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, রাবিয়া বড়লোক সাহাবী ছিল না, গরিব মানুষ, ভাঙা ঘর। দুটা উট, গাভিনী উট পেলে দুধ দহন করে দুধ বিক্রিও করতে পারবে, পরিবার পরিজনকে নিয়ে পানও করতে পারবে, সংসারটা একটু সচ্ছল হবে। ভাঙা ঘর, বৃষ্টি আসলে ঘরে পানি পড়ে, ঘরটা ঠিক করতে পারলে মাথা গুজার ঠাইটা একটু শক্ত হবে। মনে করতে পারতেন এই চান্সে আল্লাহর নবীকে বলে নেই, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা ভাঙা, আকাশের পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ 2টা গাভিনী উট হলে আমার সংসারটা একটু স্বচ্ছ হয়, যদি দিতে চান, যদি দিতে হয় তাহলে 2টা উটের ব্যবস্থা করে দেন। বললেন না। আমরা হইলে যদি খেলে আল্লাহর নবী, আল্লাহর মেহেরবানিতে যদি আল্লাহর নবী এই সময় বেঁচে থাকতেন, আর আল্লাহর নবীকে আমরা যদি পেতাম, আর আল্লাহর নবী যদি বলতেন যে চান আমি দিব, কি চাও তুমি? আর সেই সময় যদি আপনি ভোটর দাঁড়ান, তাহলে আপনি আল্লাহর নবীকে বলেন আমি এমপি হতে চাই, তাহলে এইটা যদি আপনি করে দেন হয়ে যাবে। আমরা এটা করতাম। রাবিয়া বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ চাইতে বলছেন? বলা হ্যাঁ হ্যাঁ চাও চাও। রাবিয়া বিন কাব বলছে, আসআলুকা মুরাফাতিকা ফিল জান্নাহ, আমি জান্নাত চাই। কি চাই? আল্লাহু আকবার। যেই মাত্র রাবিয়া বিন কাব আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। আল্লাহর নবী থমকে গেলেন, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। যে অংশটা ধুচ্ছিলেন আল্লাহর নবী মনে হচ্ছে ওই অংশটা ধোয়া বন্ধ করে দিয়ে বললেন, রাবিয়া রে এটা কেমন কথা বললে, এটা কি বললে? আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্যটা চাও। কথাটা বুঝতে পেলো? মানে আল্লাহর নবী বুঝতেও পারেনি যে ইনি মানে এরকম একটা চেয়ে বসবে। নবীজি মনে করেছেন বোধহয় 1 মণ খেজুর চাইবে, নাহলে বোধহয় একটা খেজুরের বাগানের ব্যবস্থা করেছে, একটা উট চাইবে, কিছু একটা। উনি যে সরাসরি জান্নাত চাইবে বুঝতেই পারে নাই। আল্লাহু আকবার। আওয়া গায়রা যালিক, রাবিয়া এটা বাদ দিয়ে চাও, অন্য কিছু চাও। রাবিয়া কি বলছে জানেন? হুয়া যাকা, থাক তাহলে। সুবহানাল্লাহ। হুয়া যাকা, থাক তাহলে।
যদি চাইতে হয় ইয়া রাসূলুল্লাহ, ঘুরে ফিরে ওইটাই চাইবো। যদি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে একটু নিয়ে দিতে পারেন তাহলে জান্নাতি নিয়ে দিয়েন, ওয়া যাকা। আর যদি বলেন অন্যটা চাও, থাক তাহলে। সুবহানাল্লাহ। হুজুর পানি করে থাক তাহলে। আল্লাহু আকবার। রাবিয়া বিন কাবকে আল্লাহর নবী কি বললেন জানেন? আরে থামো থামো রাবিয়া, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করে তোমার কথা বলে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। তবে তবে সুবহানাল্লাহ আগেই বলে ফেললেন, অসুবিধা নেই, বলেন তবে। এ রাবিয়া, কিয়ামতের দিন আমি রাসূল বলছি আল্লাহর কাছে খাস করে তোমার কথা বলে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। তবে একটু উপকার করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করতে হবে? উপকার করতে হবে। আমি যখন স্কুলে পড়ি ভাই, আমরা বেশ কয়েকজন পড়ছি, তো একজন গার্জিয়ানের বাপ আসলো স্যারের কাছে। সম্ভবত স্যারটা বাংলা পিরিয়ড পেত আমাদের। উনার কাছে এসে বলতেছে যে স্যার, আমার ছেলেটা বলে বাংলায় বলে 15 পেয়েছে। তো স্যার বলেছে যে হ্যাঁ 15 পেয়েছে। স্যার 15 কেন, একটু পাস করিয়ে দেন না। তো স্যার বলছে যে হচ্ছে পাস করিয়ে যে দিব, দেওয়ার তো একটা ইস্যু থাকতে হবে। মানে আপনার বেটা তো লেখে নাই, খাতাতে একটু লেখা থাকতে হবে না? লেখুক, ভুল লেখুক, শুদ্ধ লেখুক, খালি লেখুক না। আমি বহুদিন আগে শুনেছিলাম ওই দক্ষিণ কোতোয়ালি আটরি নামে একটা জায়গা আছে, ওইখানে একটা মাস্টার ছিল। ও বলে পড়ে পড়ে নাম্বার দিত না। উনি বলে কয়টা করে লিখেছে, কথাটা বুঝেন নেই? খাতাতে লিখতো যে 1 টাক করে হয়েছে, কিন্তু 1 টাক করে লিখলে এত নাম্বার, 1.5 টাক করে লিখলে এত নাম্বার, টাক করে হিসাব করতো। তো ওই মাস্টার সাহেব গার্জিয়ানকে বলছে যে আরে টাক করে হিসাবেও তো লিখতে হবে, মানে আমি হাঁকাও যে আমি 40-42 নাম্বার দিব, কেউ যদি ধরে যে আপনি কি দেখে নাম্বার দিলেন। আর যদি আমি দূর থেকে খাতা দেখে এই দেখেন কত লিখেছে, কত লিখেছে, কে আর লাইন বাই লাইন পড়তে আসবে? একটা তো ইস্যু দিতে হবে আমাকে, মার্ক দেওয়ার। আল্লাহর নবী বলছে রাবিয়া, আল্লাহকে বলা তো একটা ইস্যু তৈরি করে দিবে। আল্লাহকে যেন আমি সিনাটাকে তার হাত প্রশস্ত করে মুখটাকে বড় করে যেন আল্লাহকে বলতে পারি আল্লাহ রাবিয়াকে একটা হচ্ছে জান্নাত দিতে হবে, আমি নবী বলছি, এটার একটা ইস্যু তৈরি করে দাও। আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইস্যুটা কি, কি করব আপনি বলেন, তাহলে আপনার জন্য আল্লাহকে বলা সুবিধা হবে। তখন আল্লাহ নবী বলছে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাবিয়া এখন থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে বেশি বেশি করে খালি আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও, সেজদা দাও। এ রাবিয়া, তুমি আল্লাহকে যত বেশি সাজদা দিবে আমার আল্লাহকে তোমার ব্যাপারে বলতে তত বেশি সুবিধা হবে। কি শুনলেন? টনক কি নড়লো? কি শুনলেন? টনক কি নড়লো? আহা, এক চেয়ারম্যান সাহেব আগে খুব অভাবী ছিল, এক সময় এত অভাবী ছিল। এক এমপি সাহেব এক সময় এত অভাবী ছিল, সেই এমপি সাহেব ঘুরতে 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 অজ পাড়া গ্রামে ঢুকে গিয়েছে। তখন এমপির ছিল না, এও ছিল না এমপির, তখন খুব নাজেহাল অবস্থা ছিল। গিয়েছে, খুব পানির পিপাসা লেগেছে, এক বাড়িতে ঠক 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 করে ডেকেছে। বাড়ির ছেলে এক বের হয়ে এসেছে। কি ব্যাপার ভাই, কে আপনি? বলে এমক জায়গা থেকে এসেছি আমি, এমক জায়গা থেকে এসে আমি আপনার এখানে এসেছি, উনার সাথে আরো একটা লোক আছে অবশ্য। এমক জায়গা থেকে এসেছে, খুব পিপাসা লেগেছে, খুব পিপাসিত এবং ক্ষুধার্ত, 1 গ্লাস পানি দিতে পারবে ভাই? তো উনি তখন বসিয়ে তখন বাড়ি থেকে মুড়ির মোয়া, মোয়া বুঝেন তো, মুড়ির নাড়ু, 2টা নাড়ু আর সুন্দর করে ফ্রেশ কলের পানি এনে দিয়েছে।
নাড়ু খেয়েছে, মোয়া খেয়েছে, পানি খেয়েছে, বের বোঝে ভাই তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না বলে টলে হচ্ছে চলে গেল। লোক কয়টা? দুইটা। 10 বছর পর হোক, 15 বছর পর হোক, 20 বছর পর হোক, কেমন কেমন করে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। ভাগ্যের চাকা ঘুরে গিয়ে ওই যে পানি খেয়েছিল ওই লোকটা এমপি হয়েছে, আর ওই লোকটার সাথে যে ছিল ও আবার তার পিএ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট হয়েছে। বহুদিন পর এই লোকটা শুনেছে যে ওই এমপি সাহেবের কাছে গেলে চাকরি টাকরি পাওয়া যায়। এই লোকটা গিয়েছে, এই লোকটা গিয়ে এমপি সাহেবের সাথে সরাসরি দেখা হয়নি, ওই যে সাথে যে পিএটা লোকটা ও দেখেছে। তো ওকে বলেছে ভাই আমার এমক গায়ে বাড়ি, এমক জায়গায় বাড়ি, তা আল্লাহর কি মেহেরবানি এই তার লফস গুলি এত দ্রুত গতিতে কাজ করেছে, ও ওই 20 বছর আগের এই লোকটাকে চিনে ফেলেছে। ওই পিএটা চিনে ফেলে বলেছে তুমি এমক না, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তোমার জন্য সুপারিশ আমি করব, থামো। স্যার আসুক খালি। স্যার যেই এসেছে স্যারকে বলেছে স্যার একটা আজিজার নামে একটা লোক, এই লোকটাকে একটা চাকরি দিতে হবে স্যার, আপনাকে দিতে হবে স্যার, আমি সুপারিশ করছি, আমি অনুরোধ করছি। এমপি সাহেব স্যার বলছে কি, আরে কি ব্যাপার, ওই লোকটার জন্য এত সুপারিশ করছো কেন? কি হয়েছে, কি করেছে লোকটা, ওর জন্য এত দরদ কেন? না স্যার শুনেন, আজ থেকে 20 বছর আগে আপনার কিছুই ছিল না, দুইজনে হাঁটতে হাঁটতে অমুক গ্রামে গিয়ে একটা বাড়িতে পিপাসায় কাতরাচ্ছিলেন, ছটফট করছিলেন, তখন একটা লোক পানি এনে দিয়েছিল, মুড়ির নাড়ু এনে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ 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 আছে। বলে ওই লোকটাই আজকে চাকরির জন্য আপনার কাছে এসেছে, আর ওই লোকটার জন্য আমি সুপারিশ করছি, আমার কি, আমি কি ভুল করছি স্যার? তখন স্যার তখন হচ্ছে কেঁদে ফেলেছে। স্যার তখন কেঁদে ফেলে বলছে যাও, ওর চাকরি হয়ে গেল। ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার একজন সাহাবী ছিল দুনিয়াতে, নাম তার রাবিয়া বিন কাব। ইয়া রাব্বাল আলামিন, আমি নবী বলছি রাবিয়া বিন কাবকে একটা জান্নাত দিতে হবে, রাবিয়া বিন কাবকে একটা জান্নাত দিতে হবে। আল্লাহ আরশে আজিমে বসে বসে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ, আরে লোকটার জন্য তোমার এত দরদ কেন? ওই সাহাবীর জন্য এত দরদ কেন? ওই সাহাবীর জন্য তুমি জান্নাত নেওয়ার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো, বলো 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 বলো, ওই সাহাবী কি এমন করেছে দুনিয়াতে? তখন আল্লাহর নবী বলবে ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে সামনে পিছনের কোনো আমল বলবো না, তবে ওই রাবিয়া বিন কাব আমার সাহাবী দুনিয়াতে আপনাকে বেশি বেশি করে সেজদা দিয়েছে। আল্লাহু আকবার, বেশি বেশি করে সেজদা দিয়েছে। আল্লাহ তখন বলবে সাজদা দিয়েছে আমাকে বেশি বেশি করে, তিনি জানে, এরপরও বলবেন, আল্লাহ বলবেন যাও, তার এই সাজদার খাতিরে আমি আল্লাহ আজকে তোমার সুপারিশ কবুল করে একটা জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপস্থিত মুসল্লি ভাই সকল, এখনো আপনি অক্সিজেন টানছেন, ছাড়ছেন, উঠা বসা করছেন, হাঁটছেন, চলছেন, ফিরছেন, সব করছেন, একটু আল্লাহকে সাজদা দেন, একটু আল্লাহকে সাজদা দেন, সাজদা দেন। ওই ইমাম গাজালির কথাই বলতে হয়, এমন একটা সময় আসবে দিতে চাইবেন আর দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবাইকে সাজদা দেওয়ার তৌফিক দান করে। আর এই সাজদাটা হয় কিসের মারফতে? নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও সাজদার কিছু অংশ থেকে গেল, আল্লাহ যেন আমাদেরকে আগামী জুমাতে বাকি আলোচনাগুলি শোনার তৌফিক দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।